বিয়ের 2 নাম্বার ফায়দা হচ্ছে ওয়াহসানুল ফারজ, আপনার লজ্জাস্থানের হেফাজতের জন্য সবচাইতে বড় সহায়ক হয়ে যাবে বিয়েটা। এই বিয়ে করলে পরে 2টা ফায়দা নবী বলেছে। 1 নাম্বার, চোখ আপনার নিচের দিকে চলে আসবে। 2 নাম্বার ফায়দা হলো বিয়ে করলে পরে বিয়ের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজতের কারণ হয়ে যাবে। এবার নবী বলেন ওমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওমি, যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে না, যে ব্যক্তি শক্তি দিয়ে পারে না, যে ব্যক্তি অর্থ দিয়ে পারে না, ওই ব্যক্তি যেন বিবাহ না করে সে যেন রোজা রেখে দেয়। কি রেখে দেয় বলেন? রোজা যেন রেখে দেয়। যার সামর্থ্য আছে সে বিয়ে করবে, আর যার সামর্থ্য নাই সে কি করবে? বিয়ে না করে রোজা রেখে দিবে। এটাই তার জন্য সবচাইতে কল্যাণকর হবে। এবার আসেন আমরা আমাদের বাংলাদেশ নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, বর্তমান সময়ে আপনি বলেন তো দেখি, একজন ভিক্ষুকও একটা বউ রাখার সামর্থ্য রাখে কিনা? বলেন না, সামর্থ্য রাখে কিনা? রাখে। যারা একটা অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারে ওই সমস্ত যুবকেরা একটা স্ত্রী রাখার ক্ষমতাও রাখতে। ওই পুরুষটা একটা নারীকে রাখার জন্য যা যা করণীয় প্রয়োজন এটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে আমাদের হাতের বড় অ্যান্ড্রয়েড ফোন। বিশ্বাস হয় না আপনাদের? আমাদের হাতের বড় অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল, এটা আমাদেরকে বিবাহ করা থেকে অনেক দূরে নিয়ে যাইতেছে। কারণ এই বড় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, ফোন দিয়ে যে পরিমাণ গুনাহ আমি আপনি করতেছি, ওই গুনার মজা আমি আসলভাবে এমনভাবে নিতেছি যে আমি বিবাহ করার পরে যে মজা নেওয়ার কথা ছিল, যে আনন্দ করার কথা ছিল, এই মোবাইল দেখে দেখে গুনাহ শিখে শিখে জিনার মাধ্যমে ওই আনন্দ নিয়ে বিয়ে করার স্বাদ ভুলে গিয়ে জিনার স্বাদ তার অন্তরে ঢুকে গেছে। ঠিক না বলেন? জিনার স্বাদ ভিতরে ঢুকে গেছে। কিসের মাধ্যমে? বড় মোবাইলের মাধ্যমে। গুনাহ দেখে দেখে, গুনাহ শিখে শিখে সেটা হালাল পদ্ধতিতে আনন্দ না করে হারাম পদ্ধতিতে আনন্দ করে নিজের বিয়ার স্বাদ মিটায়া ফেলছে। এজন্য বিয়ে করতে হবে। দুনিয়াতে শুধুমাত্র নিজের চিন্তা করলেই চলবে না, নিজে চলে যাওয়ার পরে কিছু রেখে যাওয়ার চিন্তাও করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে ভালোবাসে, তারা যেন আমার সুন্নতকে যেন আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ বলুন। আর আমার সুন্নতের মধ্যে বিয়ে করা এটাও একটা সুন্নত। সুবহানাল্লাহ বলুন। নবী বিয়ে করছে কিনা বলেন? নবীজি বিয়ে করছে কিনা বলেন?